সে সঞ্জয় গাড়ি নাকি ভেঙে দিয়েছে, তখন ওটা আমি খেয়ালও করিনি, আমি দেখিও নি, অনেক রাতের ব্যাপার তো। কিন্তু আমি যখন নামার পরে ওরা পালাতে শুরু করেছে, আমি তাড়া করতে করতে ওদেরকে নিয়ে যাই ওই সঞ্জয়ের বাড়ি যেখানে আছে ওখানে। ওরা বোমা গুলি ফায়ার করছে, পালাচ্ছে। পুলিশ বেচারা পুলিশদেরকে আমি ভিডিও দিচ্ছি কিভাবে বেচারা পুলিশ পালাচ্ছে। এবার অর্জুন যদি সৎসাহস থাকে তাহলে ওই ছেলেগুলোকে বাইরে বার করে দিক সিআইএসএফের পাহারার বাইরে, এবং উনি যে সিসিটিভি ফুটেজটা দেখাচ্ছে ওই পুরো সিসিটিভি ফুটেজটা পুলিশ প্রশাসনের হাতে দিয়ে দিক, কিন্তু উনি সেটা করছেন না। উনি মানে হচ্ছে অর্জুন সিং, যে কাপুরুষের মধ্যে সিআইএসএফকে সামনে রেখে এই ধরনের কাজগুলো করে। প্রাক্তন সাংসদ, মিথ্যের সাহায্য ছাড়া ওনার কাছে রাজনৈতিক কোনো বেস নেই এই মুহূর্তে। উনি শুধুমাত্র মিথ্যের উপরে টিকে আছেন, জোচ্চুরির উপরে টিকে আছেন, ভুলভাল কথার উপরে টিকে আছেন, সাম্প্রদায়িক কথা বলে উনি টিকে আছেন। এই মজদুর ভবন যেখানে ওনার বাসস্থান প্রাক্তন সাংসদের, সেখানে কয়েকটি বাচ্চা ছেলেকে উনি পুষে রেখেছেন, যারা বিকেল হলেই ওখানে মদ্যপান করে ওই অফিসটার মজদুর ভবনের সামনে বসে তারা সাধারণ মানুষকে টিটকারি, মহিলাদের হাত ধরে টানাটানি, বিভিন্ন রকমের এই ধরনের কাজ করে এবং উপস্থিত থাকে সেখানে পাশে দাঁড়িয়ে সিআইএসএফ। এই পরিস্থিতিতে কালকে একটি নিরীহ ছেলে অমিত বলে যখন যাচ্ছিল একা, তাকে নৃশংসভাবে তাকে মারধর করা হয়েছে, তার অনেকগুলো স্টিচেস এসেছে এবং সে এখন আইসিইউতে ভর্তি। এই পরিস্থিতিতে অমিত সিং, রাজেশ সিংয়ের ছেলে, রাজেশ সিং অকল্যান্ড জুট মিলের ইউনিয়ন লিডার, সেই ছেলেটিকে ওই মজদুর ভবন অর্জুনের বাসস্থান তার সামনে ওকে ফেলে মারা হয় এবং তাকে এত মারা হয়, এত ব্লিডিং হচ্ছিল, তাকে ফেলে দিয়েছিল রাস্তার উপরে এবং সেখানে সিআইএসএফ দাঁড়িয়ে দেখছিল। এই পরিস্থিতিতে তাকে ওখান থেকে তুলে নিয়ে এসে হসপিটালে যাওয়া হয়। এবার অর্জুন যদি সৎসাহস থাকে তাহলে ওই ছেলেগুলোকে বাইরে বার করে দিক সিআইএসএফের পাহারার বাইরে, এবং উনি যে সিসিটিভি ফুটেজটা দেখাচ্ছে ওই পুরো সিসিটিভি ফুটেজটা পুলিশ প্রশাসনের হাতে দিয়ে দিক, কিন্তু উনি সেটা করছেন না। উনি মানে হচ্ছে অর্জুন সিং, যে কাপুরুষের মধ্যে সিআইএসএফকে সামনে রেখে এই ধরনের কাজগুলো করে। আর এটা প্রথমবারের ঘটনা নয়, এর আগে কখনো গুড্ডু সিং, তার নাম হচ্ছে রঞ্জিত সিং, পাপ্পু সিংয়ের দাদা মানে সঞ্জিত সিংয়ের দাদা, মদ্যপান করে সামনের আমাদের মাইনরিটি একটি গলি আছে সেখানে যে যখন তখন মহিলাদের উপরে অত্যাচার, মারধর, এই ধরনের কাজ তিনি সবসময় করে বেড়াচ্ছেন। তো এটা একটা কমন ফেনোমেনা হয়ে গেছে আমাদের এই মেঘনা মোড়ের অর্জুনের বাসস্থান মজদুর ভবনের সামনে। এখান থেকে মানুষ সঠিকভাবে যেতে পারে না, আর তার একটা ভালো তরিকা বার করেছে, সে হচ্ছে যে সিআইএসএফকে সেখানে দাঁড় করিয়ে রেখেছে। তাই দেখা যাচ্ছে পুলিশ পালাচ্ছে, তার কারণ হচ্ছে যে মজদুর ভবন থেকে তো বোম নিয়ে বেরোচ্ছে, সিআইএসএফ তাড়া করছে, সিআইএসএফ মেশিন কক করে তাড়া করছে পুলিশকে এবং এখানকার জনতাকে। এরকম ধরনের নৃশংস ঘটনার প্রতিবাদ করছি এবং ব্যারাকপুর কমিশনারেটের সিপিকে ইতিমধ্যেই জানানো হয়েছে, ডিসিপি এসিপি সবাই এসেছিলেন রাতের বেলা। আমরা বলেছি আপনারা সঠিক তদন্ত করুন, সিসিটিভি ফুটেজ পুলিশ প্রশাসনেরও আছে, সেটাকে সামনে এনে যে দোষী আছে তাদের উপরে কিন্তু শাস্তি নিতে হবে, না হলে এইবার কিন্তু এটা জনতার দরবারে চলে যাবে, জনতা এটা বুঝবে এবার। কেন